আজকে এক শুক্রবার, গত শুক্রবারে ঢাকায় গিয়েছিলাম শাহবাগে। অর্থাৎ এই যে উসমান ভাই, যে উসমান হাদি ভাই শহীদ হয়েছেন তারই আসনে। তো সেই দিন আমি তো গ্রাম থেকে গেছিলাম, বারবার কেন জানি ওর কথা মনে হয়েছিল। মির্জা আব্বাস সাহেবের পোস্টার বারবার চোখে পড়ছিল। ভাবছিলাম যে হয়তো পোস্টার লাগাইবে, তাই চোখে আসছে না। মানে তার অনেক ভালোবাসতাম তো, তাই তার কথা বারবার কেন জানি এমনিতে মনে হইতো। তো তার এখনো কখনো দেখি নাই, তার কোনো পোস্টার মানে ঢাকা আর্টের ভিতরে চোখে পড়ে নাই। তো এইভাবে সারাটা দিন ঢাকা শহরে রইলাম। তো সন্ধ্যাবেলায় বাড়িতে আসলাম। আসার পরে হঠাৎ করে যখন বাড়িতে আসার পর মোবাইলে চালু করছি, তখন দেখি যে ওই আপনার দুপুরবেলায় এই হাদি ওসমান ভাই গুলিবিদ্ধ হয়েছে, মাথার মধ্যে তার গুলি লাগছে। তখন খুব খারাপ লাগছে, আল্লাহর কাছে দোয়া করছে, আল্লাহ তারা আপনি নিয়েন না, তারা আপনি রক্ষা করেন। আপনি যদি কুদরতিভাবে রক্ষা করেন, কারো তো মারার ক্ষমতা নাই। তো তারপর এই যে চিকিৎসা হইল, এত 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 কাহিনীর পর অবশেষে আমরা সেই হাদি ভাইকে হারালাম। আসলে হাদি ভাই সাধারণ কোনো মৃত্যুবরণ করে নাই, সে শহীদ হয়েছেন। সে আল্লাহ রাস্তায় এক কথায় যে দেশ রক্ষা, ইসলাম রক্ষা ইত্যাদি, এই যে এই স্বার্থে যদি কেউ কাজ করতে যায়, যদি সে কেউ মৃত্যুবরণ করে, আল্লাহ তারে শহীদ হিসেবে কবুল করেন। তো যাই হোক, আমাদের এই উসমান হাদি ভাইকে যেন আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করেন। আর তার যে এই বিষয়টা, আসলে আমি কল্পনা করতে পারতেছি না, ভাবতে পারতেছি না, বিশ্বাস করতে পারতেছি না এভাবে যে হাদি ভাই হঠাৎ করে যেভাবে চলে যাবে। আসলে সে তো একটা শহীদি মৃত্যু গ্রহণ করছে। আল্লাহ তার জীবনের সমস্ত ভুল ত্রুটি মাফ করে জান্নাতের উচ্চ মাকাম দান করুক, এটাই বলবো। আর কি বলবো, বলার মতো তো আর কিছু নাই। তো এই হাদি ভাইদের মতো যারা আরও হাদি ভাই আছে, আবার আরও তার মতো যত আরও মানুষ আছে, এদেরকে যেন আল্লাহ হেফাজত করেন। এদেরকে হারালে আমরা হারাবো দেশের রত্ন। দেখুন, এই হাদি ভাইয়ের মতো কিন্তু আর কেউ ফিরে আসবে না, আর তার মতো কাউকে আমরা খুঁজেও পাবো না। আল্লাহ তাকে মাফ করুক। আসলে সে তো শহীদই মৃত্যুবরণ করছেন। তারপরে দেখুন, সে আল্লাহর কথা অনুযায়ী, নবীজির কথা অনুযায়ী কিয়ামতের আগ অবধি সে জীবিত থাকবেন কবরে। শহীদারা মৃত্যু গ্রহণ করে না, শহীদারা মারা যায় না, তারা জীবিত থাকেন। সে সারাটা জীবনই কিয়ামতের আগ অবধি কিন্তু মানুষের অন্তরে থাকবে। আসলে তার কপাল অনেক ভালো। যদিও আমরা এর ভারটা সইতে পারতেছি না, আমাদের খুব খারাপ লাগতেছে। আসলে এত মানুষের দোয়া তার প্রতি ছিল। আল্লাহু আকবার। যাই হোক, আল্লাহ হাফেজ।